শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো বিশিষ্ট শিল্পপতি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কিংবদন্তি এই ব্যবসায়ীকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে মঞ্জুর এলাহী নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন তার সুহৃদরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নিজের প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শেষবারের মতো আসেন বিশিষ্ট শিল্পপতি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। তবে এবার এসেছে তার নিথর দেহ। প্রিয় বিদ্যাপীঠের এই কর্ণধারের নিভৃত বিদায়ে অশ্রুজলে ভাসছে সবাই। এখানেই অনুষ্ঠিত হয় মঞ্জুর এলাহীর প্রথম নামাজে জানাজা। সেখান থেকে দ্বিতীয় নামাজে জানাজার জন্য তাকে আনা হয় গুলশানের আজাদ মসজিদে। এখানে তাকে শেষবারের মতো বিদায় জানাতে জড়ো হন রাজনীতিবিদ, ব্যাংকার, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা এই ধরনের মানুষ ভবিষ্যতে আর পাবো কিনা অত্যন্ত সন্দেহ, বাট আমরা চাই যে আমাদের জেনারেশন যেরকম ওনার নিয়ে উদ্বুদ্ধ হয়েছে, নতুন জেনারেশন যাতে ওনার সম্বন্ধে আর একটু জানে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই সেন্টারের সভাপতি ছিলেন। উনি যেসব কাজ শুরু করে গেছিলেন, যেন গরিব মেধাবী ছেলে মেয়েদেরকে বৃত্তি প্রদান করা, উনি দুবার কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন, একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়েছেন। ব্যবসায়িক পরিমণ্ডলে আমরা সকলে ওনার মতো ব্যবসায়ী হওয়ার চেষ্টা করি, যেন উনি আমাদের জন্য একজন পথিকৃৎ ছিলেন। মঞ্জুর এলাহীর যেমন ছিল সৎ ব্যবসায়িক প্রবৃত্তি, ঠিক তেমনি তিনি ছিলেন রাজনীতি সচেতন ব্যক্তিও। দেশের মানুষের জন্য এবং সাধারণভাবে একজন দরদি মানুষ হিসেবে তার যে ভূমিকা, সেটা মানুষ স্মরণে রাখবে। উনি ব্যবসা করার জন্য কোনো পক্ষ অবলম্বন করেন নাই, তো এইটাই তো এক্সাম্পল সবচেয়ে। এবং এটা সকল যদি আমরা মেনে চলতে পারি, যার যার অবস্থানে যদি আমরা সবাই নিজের কাজ করি, তাহলে দেশটা এগিয়ে যাবে। লাভের কথাটা তার কাছে পরে আসতো, এই জন্যই তিনি তার শেষ কথা বলেছিলেন যে আমার শেষ কথা হলো বাংলাদেশ। এই ধরনের উদ্যোক্তা ব্যবসায়ী তারা পরবর্তী প্রজন্মের জন্য একটা অনুকরণীয় হয়ে থাকবেন। 1942 সালে জন্ম নেয়া সৈয়দ মঞ্জুর এলাহী 83 বছর বয়সে বুধবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ের বিমূর্ত প্রতীক হয়ে তিনি সবার মনে বেঁচে থাকবেন অনন্তকাল, বলছেন তাঁর অনুরাগীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।